2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আক্রমণের পর থেকে যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষ এবং অ্যান্টিসেমিটিজম বেড়েছে। পুলিশ বাহিনী গত 18 মাসে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধির কথা জানিয়েছে। এছাড়া এই বছর ইংল্যান্ডের সাউথপোর্টে হামলার পরে ইসলাম বিদ্বেষের সংখ্যা আরও বেড়েছে। গ্রেটার ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ডস এবং মেট্রোপলিটন পুলিশ সহ প্রায় সকল পুলিশ বাহিনী গত বছরের অক্টোবরের মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে মুসলিম বিরোধী এবং ইহুদি বিরোধী অপরাধের তীব্র বৃদ্ধি রেকর্ড করেছে। এছাড়া গত জুলাই মাসে সাউথপোর্টে একটি নাচের ক্লাসে নাইফ ক্রাইমের পর দেশ জুড়ে বড় আকারে ইসলামোফোবিক অপরাধ ছড়িয়ে পড়ে। ওই সময় উগ্রবাদীরা দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি করেছে। সারা দেশের শহরগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে দেখা গেছে 2023 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টার পুলিশ প্রতি মাসে গড়ে 13টি ইহুদি বিদ্বেষের ঘটনা রেকর্ড করলেও অক্টোবরের পর মাসিক অপরাধ 85টি হয়ে যায়। 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসে গড়ে 49টি ইসলামোফোবিক ক্রাইম রেকর্ড করা হয়। জুলাই ঘটনার পর আগস্ট মাসে এই ধরনের অপরাধের পরিমাণ বেড়ে গিয়ে 85টি হয়। একইভাবে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ কর্তৃক রেকর্ড করা ইসলামোফোবিক অপরাধ 2024 সালে প্রতি মাসে গড়ে 39টি হলেও আগস্টে এই সংখ্যা বেড়ে 94টি হয়ে যায়। এরপরে সেপ্টেম্বরে 73-এ নেমে আসে। এদিকে এসব ঘৃণামূলক অপরাধ গণনার পদ্ধতিগুলো সব বাহিনীর মধ্যে একই রকম নয়, তাই বিভিন্ন এলাকার মধ্যে অপরাধের সংখ্যা সরাসরি তুলনা করা কিংবা সংগ্রহ করা দেশের সামগ্রিক অপরাধের রেকর্ড কাউন্ট করা অনেক কঠিন হয়ে পড়েছে। ইসলামোফোবিয়া নিয়ে কাজ করা চ্যারিটি সংস্থা টেল মামা ডিরেক্টর ইমান আত্তা বলেছেন, আন্তর্জাতিক পরিসরে সমস্যা তৈরি হলে মুসলিম বিরোধী সেন্টিমেন্ট বা ইসলামোফোবিয়া বারবার বেড়ে যায়। উগ্র ডানপন্থী মুভমেন্টগুলো তাদের মুসলিম বিরোধী এজেন্ডাকে তখন আরও চাঙ্গা করে তোলে। কিন্তু এই সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।